নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা আর আলু দিয়ে সন্ধ্যের একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, খুব সামান্য পরিমাণে নুন, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি আলুটা আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। এটি দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো এবং লঙ্কা কুচোনো। এখানে আমি একটা আলু দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে প্রথমে চামচের সাহায্যে একটু মিশিয়ে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। তারপর আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমেই আমি বেশি জল দিয়ে দিইনি, তাই আমার জলটা একটু কম হয়েছিল, তাই আমি আবার একটুখানি জল দিয়ে নিলাম এবং ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারাও অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ভালোভাবে মেখে নেবেন। এটিকে কিন্তু একটু শুকনো করে মেখে নেবেন। এবারে আমি কিছুটা পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়ে এটিকে আমি এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এখানে আপনারা দেখে নিন আমি হাত দিয়ে ঠিক কিভাবে চেপে চেপে দিচ্ছি, কারণ এটাকে কিন্তু আমি বেলবো না, বেললে কিন্তু এটা ভেঙে ভেঙে যেতে পারে। যার কারণে আমি প্রথমে হাত দিয়ে চেপে চেপে দিলাম, তারপর একটি বাটির সাহায্যে আমি এটিকে ভালোভাবে ওপর থেকে মসৃণ করে দিলাম। এবারে ছুরির সাহায্যে সাইডগুলো আমি মসৃণ করে দিয়ে এটিকে একটি চারকোনা শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি এটিকে মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নিচ্ছি, যেন এটির ছোট ছোট কিউব তৈরি হয়। ছোট ছোট কিউব তৈরি করার পর তারপর আমি এগুলিকে একে অপরের গা থেকে ছাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে। ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। তার মধ্যে কিন্তু আমি এগুলি এক এক করে ছেড়ে দিচ্ছি। সাদা তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, কিছুটা গরম করলেই হবে। কারণ যদি তেলটা খুব গরম হয়ে যায় বা গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু এটি ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটাও ভালোভাবে ভাজা হবে না। তাই এখানে আমি লো ফ্লেমে এটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু 10 মিনিটে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল। খুব বেশি ঝামেলা এটিতে কিন্তু নেই, তাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি নতুন সুস্বাদু এবং 10 মিনিটেই তৈরি করা রেসিপি নিয়ে, যাতে আপনাদেরও কোনো ঝামেলা না হয়। আজকের মতো এইটুকুই, টাটা।